আমার এক প্রিয় মুসল্লি আমার কাছে জানতে চেয়েছে, হুজুর গত বছর যখন কোরবানির সময় চলে গেল, অর্থাৎ অতিবাহিত হয়ে গেল, তারপর আমি নিয়ত করেছি 2023 থেকে 2024 সাল পর্যন্ত গোটা এক বছর আমি কিছু টাকা জমাট করব, কিছু টাকা আমি একত্রিত করে আমি কোরবানি দেব। আমার বড্ড নিয়ত ছিল, আমার খালেস নিয়ত ছিল, হুজুর আমি কোরবানি করব। কিন্তু দুঃখজনক হলো সত্য, 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি এত টাকা জমাট করতে পারি নাই যে টাকা দিয়ে আমি কোরবানি প্রদান করতে পারবো। এই মুহূর্তে আমি জানতে চাই আমার কি কোনো গুনাহ হবে কিনা। প্রিয় ভাই, আপনার উদ্দেশ্য কথা, এই কথাটা আমার শুধু আমার প্রিয় মুসল্লিদের ব্যাপারে নয়, হাজারো মানুষ রয়েছে, লক্ষ মানুষ রয়েছে প্রতি বছরে নিয়ত করে আগামীতে আমি কোরবানি প্রদান করব। কিন্তু অর্থের কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে সে কোরবানি প্রদান করতে পারে না। এক্ষেত্রে তার করণীয় কি? তার কি কোনো কাফফারা দিতে হবে? আমাদের অনেকের এই বিষয়টা জানতে মনে চায়। কোনো আল্লাহর গোলাম, কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি নিয়ত করে আল্লাহ আমি আগামী বছর কোরবানি প্রদান করব, কিন্তু সে অনুযায়ী সে অর্থ কালেকশন করতে পারলো না, অর্থনৈতিক সাপোর্ট তার নাই, টাকা সে জমাট করতে পারলো না, জমা করতে পারলো না, তাহলে সে যদি কোরবানি যদি অর্থাৎ আগামী বছর যদি না দিতে পারে তাহলে তার গুনাহ হবে না। কিন্তু সে যে খালেদ যে একটা নিয়ত করেছিল, আল্লাহ তাআলা তার এই নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সওয়াব প্রদান করবেন। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সওয়াব প্রদান করবেন। কুরআনুল কারীমে এই ব্যাপারে অসংখ্য কথা রয়েছে। তাহলে আমরা জানলাম আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দী যদি কোরবানির জন্য যদি নিয়ত করে আর যদি সে যদি কোরবানি নাও দিতে পারে তার কোনো গুনাহ হবে না, তার কাফফারা আদায় করতে হবে না। কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা হতে পারে তাকে সওয়াবে ভূষিত করবেন, আল্লাহ তাকে সওয়াব প্রদান করবেন। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিয়ত করি, আল্লাহ তাআলাকে প্রিয় মনে করে নিয়ত করি। যদি নিয়ত করি হতে পারে আল্লাহ তাআলা আমার নিয়তের বদৌলতে আমাকে সওয়াব দেবেন, আর যদি আল্লাহ তাআলা আমাকে অর্থনৈতিক সাপোর্ট দেয় তাহলে তো কোরবানি করতে পারবো। দুটি সওয়াবে আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আল্লাহুম্মা আমিন।